আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনুশ্রী আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগের শুরুতেই সবাইকে জানাই শুভ নীলষষ্ঠী। আজকে সবাই উপোস করছেন, সবাইকে জানালাম শুভ নীলষষ্ঠী। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন যাব নীলষষ্ঠীর জন্য বাজার করতে। তো কালকে কিছু ফল টল নিয়ে রেখেছি, আর আজকে দুধ ধূপ ধূপ যা লাগবে সব কিছু ফুল টুল আজকে এখন কিনবো। তো এখন বেরোচ্ছি, আমি এখন যাবো। এখন বেরিয়ে গেছি, যাচ্ছি এখন বাজারের জন্য। এখান থেকে আমি ফুল টুল যা যা লাগবে, ফুল ঠাকুরের বাকি সব জিনিস এখান থেকে আমি নিয়ে নিয়েছি, সবই এখানে পাওয়া যাচ্ছিল। তো এবার এই যে হিয়া আর আমি বেরিয়ে গেছি, ক্যাবে উঠেও পড়েছি। আমরা এখন যাচ্ছি আমার বোনের বাড়ি, ওখানেই আমরা আজকে নীলের পুজোটা করব। আর হিয়াকে দেখুন, ওর মুখটা এরকম হয়ে আছে, তার কারণ হচ্ছে ক্যাবে উঠতে না একদম পছন্দ করে না। ও গাড়িতে সামনে সিটে যেতে পছন্দ করে, কিন্তু যেহেতু এখানে পেছনের সিটে বসতে হয় ওর একটু অসুবিধাই হয়, ওই জন্য ঘুমিয়ে পড়ে, মুখটা একদম এরকম করে রেখে দেয়। কিন্তু একটা আনন্দ, দিদুনের সাথে দেখা হবে, তাই জন্য আর খুব বেশি কিছু বলছে না। তো আমরা এখন যাচ্ছি। তো আমি পৌঁছে গেছি, জর্জের মা দাঁড়িয়ে আছে, হিয়া ঘুমিয়ে পড়েছে, হয়ে গেছে। হিয়া ঘুমিয়ে পড়ে যাচ্ছি, কান্নাকাটিটা করবে, ভাইয়ার সাথে দেখা হবে, কখন আসবে কখন আরো এক্সাইটেড। কিন্তু নয়, কিন্তু হিয়াটাও জ্ঞান করে একদম দুই ভাই বোনে বসে পড়েছে এখানে। চলে এসেছি, প্রায় আমরা অনেকটাই কাছাকাছি এসে গেছি। এদিকে আমার পুজোর সব গোছানো হয়ে গেছে, হ্যাঁ তোলা হয়ে গেছে কিছু। এদিকে যে আমরা রেডি হয়ে গেছি, এবার এখন যাবো এখানকার মন্দিরে পুজো দেওয়ার জন্য। যাচ্ছি, রেডি হয়ে গেছি, আমি আর বোন যাবো এখন পুজো দিতে। বাচ্চাদেরকে মার কাছে রেখে আমি আর বোন চলে এসেছি মন্দিরে। এই দেখুন, এখানে এসে না ঠাকুরমশাই আমাদের সব বলে দিচ্ছিলেন, সব নিয়মগুলো, কিভাবে জল দিতে হবে, তারপরে কি করতে হবে, আর মন্ত্র বলে বলে এত সুন্দর পুজো করাচ্ছিলেন না, যে মনটা ভরে গেল পুরো। আর ভিড় ছিল, কিন্তু খুব একটা ভিড় ছিল না, তাই জন্য খুব সুন্দরভাবে পুজো দেওয়া গেছে, শান্তিভাবে পুজো দেওয়া গেছে। পুজোটা একটু ভালো করে দিতে পারলে না মন থেকে একটা শান্তি যেন পাওয়া যায়। আর যেহেতু এটা সন্তানের মঙ্গল কামনায় করা, আরোই মনে হয় যেন ভালোভাবে যদি পুজোটা না হয় মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থেকেই যায়। কিন্তু এখানে না খুব ভালো করে পুজো দেওয়া গেছে, তাই খুব ভালো করে পুজো দিচ্ছিলাম। তো এইভাবেই আমি আমার নীলষষ্ঠীর ব্রতটা মন্দিরে গিয়ে পালন করলাম। সব নিয়ম মেনে খুব সুন্দর করে, খুব ভালোভাবে আমি নীলষষ্ঠীর ব্রতটা করলাম। মনটা না একদম ভরে গেল, এত সুন্দর করে পুজোটা হলো। আর এর উল্টো দিকেই একটা মায়ের মন্দির আছে, কিন্তু সব জায়গায় তো ভিডিও তোলা যায় না, তাই মায়ের ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। মায়ের মন্দিরটাও না ভীষণ সুন্দর। তো খুব ভালো করে পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে।
আর ওরা দুজনে এখন খাচ্ছে, ওদেরকে খেতে দেওয়া হয়েছে। ওরা ভীষণ দুষ্টুমিও করছে, খাচ্ছে, গল্প করছে। ওরা বলেছে আমরা ভাত খাবো না দুপুরে, তাই ওদেরকে লুচি করে দেওয়া হয়েছে। ওরা দুজনে লুচি খাচ্ছে আর দুজনের গল্প আর কথা শেষ হচ্ছে না। অনেক দিন পরে দুজনের দেখা হয়েছে, তো দুই ভাই বোনের অনেক দিন পর দেখা হলো, তাই জন্য ওদের দুষ্টুমি গল্প দুটোই চলছে সমান তালে। তো ওরা খাচ্ছে আর এদিকে সাবু মাখা রেডি করা হচ্ছে। মা সাবু মাখা রেডি করছে, খাওয়ার জন্য সাবু মাখা রেডি করা হচ্ছে। এই যে এখন এখন এই ছাদে একটু ঘুরে বেড়াচ্ছি আমরা। আমার বাড়িতে ছাদ আছে, কিন্তু সেই ছাদটা কেন, ফ্ল্যাটের ছাদ একটা আলাদা ব্যাপার, আর এই বাড়ির ছাদ একটা আলাদা ব্যাপার। বাড়ি একটা আলাদাই ব্যাপার। আর আমি যেহেতু এদিককার মেয়ে, বাড়ি আমার খুবই পছন্দের, কিন্তু ফ্ল্যাট একদিক থেকে ভালো, সুযোগ সুবিধা বেশি, আর ওদিকে তো পুরো ফ্ল্যাটই, তাই জন্য আর কী করবো, কিন্তু বাড়ি আমার বেশ ভালোই লাগে। আর এই যে এখন এরা দুজনে খেলা করছে, তাই আমি ওদের সাথে ছাদে এসে ওদেরকে পাহারা দিতে, কারণ দুজনে যা দুষ্টুমি করছে না। এই যে দেখো দুজনকে দেখুন, এই দেখো খোলা ছাদে এখন দুজনে মিলে কি করছে, দুজনে মনে আনন্দে খেলা করছে। মামাম ব্লগ করছে? কাকে বলছো তুমি মামাম ব্লগ করছে? আমি দেখেছি। ও, কি দেখেছো বাবা তুমি? ফোনটা। হ্যাঁ তুমি করছি তো। তো এখন রাতের খাবার নিয়ে বসে পড়েছি। তো এখানে রয়েছে লুচি, বেগুন ভাজা, আলুর দম, আলু ভেন্ডি ভাজা, সব নিয়ে বসে গেছি। খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবার চলে যাব বাড়িতে, তাই জন্য খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। চলে যেতে তো মন খারাপ লাগেই বাড়ি থেকে, কিন্তু আর কি করা যাবে, যেতে তো হবেই, তাই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।